আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দাজ্জাল তো দ্বীপের মধ্যে বন্দী আজ থেকে ১,৫০০ বছর আগে। অনেক স্কলাররা যারা গবেষণা করেন তারা বলছেন যে পাকিস্তানের স্তনলে একটা দ্বীপ আছে, যে দ্বীপের মাঝখানে একটা মন্দিরও আছে, ঘরও আছে, সেখানেই সম্ভবত দাজ্জাল অ্যারেস্ট হয়ে পড়ে আছে শুধু মুক্তির অপেক্ষায়। তার একটি চোখ হবে কানা, তার একটি চোখ হবে অর্থাৎ তার কপালের মাঝখানে তার মুখে একটা চোখ হবে, কপালের উপরে লেখা থাকবে কাফির। মোমেনরা দেখেই পড়তে পারবে সে কাফের। বলা হচ্ছে তাকে দেখা মাত্র তোমরা আগুনের নদীতে ঝাঁপিয়ে পড়বা, অর্থাৎ সে এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম দেখাবে। রাসূল বলেছে ৩ শ্রেণীর লোক দাজ্জালের অনুসারী বেশি হবে। একটা হলো ইহুদি গোত্র, ২ নম্বরে তুর্কি, ৩ নম্বরে মহিলারা। দাজ্জাল কোন দ্বীপে বন্দী হয়ে পড়ে আছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমরা অনেকেই অপেক্ষা করছি দাজ্জাল চলে এসেছে কিনা। আরে ভাই, দাজ্জাল তো দ্বীপের মধ্যে বন্দী আজ থেকে ১,৫০০ বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দ্বীপ কোথায় সেটাও বলে দিয়েছেন। এটা মুসলিম শরীফের সহিহ হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি মসজিদে নামাজ আদায় করে হাসতে হাসতে মিম্বারে উঠলেন। উঠার পরে তিনি বললেন, তোমরা কি জানো যে দাজ্জাল কোথায় আছে? সাহাবারা বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তামিমদারি নামক একজন খ্রিস্টান লোক আমার কাছে এসে ইসলাম কবুল করেছে। সে আমাকে এমন কিছু তথ্য দিয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে তামিমদারি দাজ্জাল সম্পর্কে আমাকে জানিয়েছে যে তারা একবার ৩০ জনের মতো একটা নৌ ভ্রমণে সাগরে সফরে ছিল। তো দীর্ঘ ১ মাস সেই সাগরের মধ্যে ঝড় তুফান উত্তাল ঢেউয়ে তারা কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে সাগরের মাঝখানে একটা দ্বীপে তারা অবস্থান করেছিল। বর্তমানে আমরা অনেকে বলি যে দাজ্জাল চলে এসেছে। ওই তামিমদারির হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে তামিমদারির হাদিসটি আমাকে মুগ্ধ করেছে, তার বর্ণনাটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারা যখন সেই দ্বীপের মধ্যে উঠলেন, দ্বীপে উঠার পরে তারা দেখলেন মোটা মোটা অনেক পশমওয়ালা একটা জন্তু জানোয়ার, এবং সেই জন্তু জানোয়ারের ভিতরে এত পশম এত মোটা যে এটার মাথা কোন দিকে পা কোন দিকে তারা বুঝতে পারেন নাই। তামিমদারি বলছে আমরা সেই জন্তুকে জিজ্ঞাসা দেখে ভয় পেলাম। আমরা বললাম, এ কোন শয়তান, তুমি কে? সেই জন্তু বলল যে আমি হলো গোয়েন্দা বাহিনী, খবর সংগ্রহকারী, আমি গোয়েন্দা, সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তোমাদেরকে বলছি ওই যে ওখানে দ্বীপের মাঝখানে আর একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে যাও, সেখানে একজন লোক তোমাদের জন্য অপেক্ষা করছে। তো তামিমদারি বলছে যে আমরা আরো ভয় পেয়ে গেলাম, না জানি সেই ঘরের ভিতরে কোনো আরো বড় শয়তান। তারা বলল আমরা সেই ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখলাম যে বিশাল বড় বৃহৎ দেহের এক মানুষ, এমন মানুষ আমি জীবনে কখনো দেখি নাই, এবং যার 2 হাত ঘাড়ের পিছনে বেঁধে 2 হাঁটু এবং পায়ের গিরার সঙ্গে মাঝখানে নিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল। আমরা সেই ঘরে এত বড় এক মানুষকে দেখে বললাম, তুমি কোন শয়তান, তোমার অমঙ্গল হোক। তখন সেই বৃহৎ মানুষটি বলল, আগে বলো তোমরা কারা, এখানে কিভাবে আসলা? তামিমদারি বলল যে আমরা আরবের একদল লোক, সমুদ্রের ঝড়ের কবলে পড়ে এই দ্বীপে আশ্রয় নিয়েছি। বাইরে এক ঘন পশমওয়ালা জন্তু, সে নিজেকে গোয়েন্দা খবর সংগ্রহকারী হিসেবে পরিচয় দিয়ে এই ঘরে তোমার কাছে আসতে বলেছে। তখন সেই বৃহৎ লোকটি, সেই ঘরের লোকটি বলছে, তাহলে তোমরা আমাকে কিছু সংবাদ দাও, আমি কিছু সংবাদের অপেক্ষায় বসে আছি। বলে কিসের সংবাদ? যেহেতু তোমরা আরবের লোক, বাইসান সম্পর্কে আমাকে জানাও। তামিমদারি বলছে আমরা সেই লোককে বললাম, বাইসান সম্পর্কে কি জানতে চাও? বলে বাইসানের খেজুর গাছ, খেজুর গাছের যে বাগান সেগুলি কি আছে, খেজুর কি দিচ্ছে? তামিমদারি বলছে হ্যাঁ, সেই বাগানের ফল খেজুর বের হচ্ছে, অনেক খেজুর আসতেছে। তখন সেই বৃহৎ লোকটি বলছে অচিরেই খেজুর আসা বন্ধ হয়ে যাবে। এভাবে সে আরেকটা অঞ্চলের কথা বলল, সেখানে পানি আছে কিনা? লোকেরা জবাব দিল হ্যাঁ পানি আছে। বলল সেখানে অচিরেই পানি আসা বন্ধ হয়ে যাবে। এভাবে কয়েকটা তথ্য নেওয়ার পরে সেই দ্বীপের ঘরের ভিতরে আটকা থাকা লোকটা বলল, আরবদের নবী কি এসেছে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী, তার কি আগমন হয়েছে? তখন তামিমদারি বলল হ্যাঁ, তিনি মক্কায় এসে মদিনায় হিজরত করেছেন। তামিমদারি এই কথা বলার পরে দ্বীপে আটকে থাকা সেই লোকটা বলল, তার সঙ্গে কি আশেপাশে যুদ্ধ হয়েছে? তামিমদারি বলছে হ্যাঁ, আরবের কয়েকটি গোত্রের সঙ্গে যুদ্ধ হয়েছে এবং তিনি বিজয় লাভ করেছেন। সেই দ্বীপে আটকে থাকা লোকটা বলছে, তাহলে তাকে অনুসরণ করা, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাটাই তোমাদের জন্য মঙ্গল হবে। শুনে রাখো আমি কে, আমি হলাম দাজ্জাল।
অচিরেই আমি এই পৃথিবীতে মুক্তি পাব এবং 40 দিন এই পৃথিবীতে অবস্থান করব এবং আমি গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে বাতাসের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দাজ্জালের গতি হবে বাতাসের মতো, প্রচন্ড ঝড়ে তুফানের মতো, সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। দাজ্জাল বলছে যে আমি পৃথিবীতে আসব, 40 দিন থাকবো, গোটা পৃথিবী পরিভ্রমণ করব, শুধু 2টা শহরে ঢুকতে পারবো না, একটা হলো মক্কাতুল মুকাররমা, আরেকটা হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। এই 2টা শহরে যখন আমি প্রবেশ করতে যাব, এই শহরের দরজায়, শহরের সীমানার দরজার গেটে থাকবে পাহারাদার ফেরেশতারা, তাদের কোষবদ্ধ তরবারি দ্বারা আমাকে আঘাত করবে, আমি মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই হাদিস তামিমদারির কথা বর্ণনা করছেন মসজিদের মিম্বারে বসে। তখন রাসূল তার হাতের লাঠি দ্বারা মিম্বারের উপর আঘাত করে বলছেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই সেই মদিনা যেই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাজ্জালের হাত থেকে মক্কা মদিনাকে হেফাজত করে দিবে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে দাজ্জাল আসবে সিরিয়ার কোন দ্বীপে, পরে বলেছেন না সে আসবে আরব দ্বীপে, পরে রাসূল বলেছেন না, 3বার বলেছেন সে আসবে পূর্ব দিক থেকে কোন দ্বীপ, পূর্ব দিক থেকে, পূর্ব দিক থেকে, পূর্ব দিক থেকে, 3বার বলেছেন যে পূর্ব দিকের একটা দ্বীপের ঘরে সে বন্দী, সেখান থেকে সে বের হবে। আরেক হাদিসে আসছে খোরাসান অঞ্চল থেকে, অর্থাৎ আপনার খোরাসান অঞ্চলটা আপনি ইরান ওই সাইড হতে পারেন। বর্তমানে অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্ব দিক, পূর্ব দিক, পূর্ব দিক 3বার বলার কারণে যেই দ্বীপের সন্ধান মানুষ বের করেছে সেটা হলো পাকিস্তানের এস্তোনিয়া একটা দ্বীপ আছে। অনেক স্কলাররা যারা গবেষণা করেন তারা বলছেন যে পাকিস্তানের এস্তোনিয়া একটা দ্বীপ আছে, যেই দ্বীপের মাঝখানে একটা মন্দিরও আছে, ঘরও আছে, সেখানেই সম্ভবত দাজ্জাল অ্যারেস্ট হয়ে পড়ে আছে শুধু মুক্তির অপেক্ষায়। তো যাই হোক, আসলে যেই দ্বীপেই হোক, রাসূলের মুসলিম শরীফের হাদিস যে দাজ্জাল একটা দ্বীপের মাঝখানে বন্দী আছে এবং দাজ্জাল কেমন হবে এটাও রাসূল বলে দিয়েছে। তার একটি চোখ হবে কানা, তার একটি চোখ হবে, অর্থাৎ তার কপালের মাঝখানে তার মুখে একটা চোখ হবে, কপালের উপর লেখা থাকবে কাফির, মোমেনরা দেখেই পড়তে পারবে সে কাফের। এবং দাজ্জাল থাকবে 40 দিন পৃথিবীতে, তার থাকার প্রথম দিনটা হবে 1 বছরের সমান পৃথিবীতে, 1 বছর ইকুয়াল টু 1 দিন হবে পৃথিবীতে। তার দ্বিতীয় দিনটি হবে পৃথিবীর 1 মাসের সমান, অর্থাৎ পৃথিবী তখন 1 মাস লাগিয়ে 1 দিন হবে। তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান। তারপরের দিনগুলো একটা একটা করে আলাদা আলাদা স্বাভাবিক দিনের মতো হয়ে যাবে। তার হাতে, এক হাতে থাকবে সুমিষ্ট পানির নদী, আরেক হাতে আগুনের নদী। বলা হচ্ছে তাকে দেখা মাত্র তোমরা আগুনের নদীতে ঝাঁপিয়ে পড়বা, অর্থাৎ সে এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম দেখাবে। সে মানুষের মৃত ব্যক্তিকে কবর থেকে জীবিত করে ফেলবে। মানুষের পিতামাতা যে মৃত ব্যক্তি জীবিত করবে, আসলে শয়তান দাঁড়িয়ে তার পিতামাতার সুরত নিয়ে বলবে, আমি তোমার পিতামাতা, দাজ্জালের প্রতি ঈমান আনো। দাজ্জাল আকাশের বৃষ্টি নাজিল করে ফেলবে, জীবজন্তু জড়বস্তু তার সঙ্গে কথা বলবে, মাটির নিচে সম্পদ বের করে ফেলবে। সে বলবে আমি খোদা। যারা তাকে মেনে নিবে তারা হয়ে যাবে কাফের, আর যারা তাকে মেনে নিবে না, দাজ্জাল তাদেরকে ইনস্ট্যান্ট শুধু হত্যাই করবে না, তাদেরকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিবে। আর দাজ্জালের হাতে যিনি নিহত হবে সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছে 3 শ্রেণীর লোক দাজ্জালের অনুসারী বেশি হবে। একটা হলো ইহুদি গোত্র, 2 নম্বরে তুর্কি, 3 নম্বরে মহিলারা এবং বেদুইন। 1 নম্বরে এরকম যারা বেদুইন রয়েছে, তারপর ইহুদি, তুর্কি, মহিলারা, এরকম সবাই তারা দাজ্জালের পাগল হয়ে যাবে। দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য রাসূল বলছে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টা দোয়া ছাড়া সালাম ফিরাতেন না। দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়া দরকার। আবার রাসূল বলেছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত যাদের মুখস্থ থাকবে, ওই 10 আয়াত তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবে। সূরা কাহাফ 15 নম্বর পারায়, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু আওয়াজা। সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই।
ওমিন আযাবিন নার, জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, ওমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, দুনিয়ার জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই, ওমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আসুন, দাজ্জাল সম্পর্কে আমরা অনেক তথ্য শুনছি, কিন্তু রাসূলুল্লাহ সহিহ হাদিস, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে দেয়। আল্লাহুম্মা আমিন।